কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছে, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন, দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানদের শোয়া মা নিজেও শুয়ে পড়বেন। কথা বলেন, কথা বলেন। দোস্ত একটু জিজ্ঞেস করি, বলেন তো, এই যে মার কলিজায় এত দরদার মায়া, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন, একটা হাত, বলেন বলেন জোরে বলেন, জবান, হ্যাঁ, একটা পা, কি বানাইছেন? মা আমার শরীরের কি বানাইছেন? আরে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, জবাব দেন। মা আমার শরীরের কি বানাইছেন? কি বানাইছেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন বাড়িওয়ালার মতো ভাড়াটিয়া হিসাবে যেন নিজের পেটের মধ্যে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত দরদ আর এত মমতা, এত মায়া, এত ভালোবাসা। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেও মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, তুমি কি দেখো না কত মায়া? আরে আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। আমি আর আপনি যখন গুনায় জড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমার রব্বে কারীম তখন মায়া করে করে ওই কথাগুলো মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করছস, ওই চোখ তো তোরে নায়ক নায়িকা দেয় নাই রে, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোরে গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যেই হাত দিয়া গুনাহ করস, যেই পাও দিয়া চলস, আর যেই জমিনের উপর দাঁড়ায় আছস, ওই জমিনটাও আমার। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। দোস্ত, দায়িত্ব নিয়ে বলছি, একটু খেয়াল করেন। কেউ যদি নিজের দিল আর দিমাগের মধ্যে এই কথাটা শুধু একবার বসাইতে পারে গুনাহ করার সময়, যারে এই মুহূর্তে আমার কারীম রব আমারে ডাকতেছে, যার দেওয়া নিয়ামত দিয়া গুনার দিকে আগাইতিস, ওই কারীম রব আমারে ডাকছেন। কসম খায়া বলি, তখন গুনাহ ছাড়া না, এখন তো ছাড়াটা কঠিন, তখন দেখবেন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা করব না ওয়াদা ছিল, মনে আছে? এই চিন্তাগুলো লালন করলেই গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। গুনাহ রাখবো না পদ্ধতি কি শেষ করব কথা। আমাদের একজন মালিক আছেন যার নাম গফফার। কি নাম? দোস্ত তাড়াতাড়ি বলেন, কি নাম? কি নাম? জোরে বলেন না, কি নাম? গফফার চিনেন? চিনেন গফফার? হ্যাঁ বলেন, না চিনলে বলেন, চিনলে বলেন। চিনেন গফফার? চিনেন? আল্লাহু আকবার বলেন। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আসছি তোরে মাফ করার জন্যে, তুই মাফ চা, আমি মাফ করে দেব। বান্দা যদি হতাশ, বান্দা যদি জানতে চায় মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে,
বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছস যত। আল্লাহু আকবার। বলে তারপরে বলেন না কত, তো হাদিসে কুদসি আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভরে যায়, ভরতে ভরতে যায়া যদি ওই আসমানে যায়া ঠেকে। এরে দোস্ত, আসমান কত দূরে জানা আছে নি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নক্ষত্রগুলো হাজার কোটি মাইল দূরে, কিন্তু আসমান কত দূর এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়া যদি ওই আসমানে যায়া লাগে, হাদিসের শব্দ লা উবালি, এরপরেও যদি বান্দা আইসা আমার কাছে মাফ চায়, আমার কোনো পরোয়া নাই, আমি তার সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন রব থাকতে, এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ গুনাহ রাখবো না, গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন গুনাহ রাখবো না, গুনাহ করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বান্দা খবর কি? ফেসবুক চালাইতে চালাইতে গেছে, কেন কি করার সুযোগ পাই নাই, গুনাহ চালু আছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে স্পেশাল কিছু অফার দেন। যেমন এক অফার দিয়ে দিয়েছেন রমজান আল মুবারক, রমজান মাস। মাঝে মধ্যে বিভিন্ন দোকানে বড় বড় শোরুমে অফার দেয়, একটা কিনলে একটা ফ্রি, 50% ডিসকাউন্ট হয়। আমরা দেখি এলিফ্যান্ট রোডে ভিড় পড়ে যায়। আল্লাহ একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছেন নেকির পাল্লা ভারী করার এই উম্মতের জন্য। বলে সেটা কি? বলে রমজান মাস নবী আলাইহিস সালাম বলেন মান আদ্দা ফিহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসে একটা ফরজ আদায় করলো, আল্লাহ তার আমল নামায় উঠায়া দিবেন 70টা ফরজ। একটা কিনলে 69টা ফ্রি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের জামালপুর যদি এমন একটা দোকান থাকে যেখান থেকে রূপা কিনলে বাড়িতে আসলে দেখে শোনা, কি একটা অবস্থা, এই দোকানের কি হালত হবে বলেন তো? হ্যাঁ, মানুষ ওই দোকানের মাটি শুদ্ধ ওটা খাইয়ে নিব, ঠিক কিনা? পরে টয়লেটে যায় চেক করবো কিছু পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, আর নবী বলেন রমজানে কিংবা রূপা হইব সোনা, মানে কি করবা নফল আমল, নফল আমল আল্লাহ আমল নামায় উঠায়া দিবেন ফরজের সওয়াব। কি বান্দা নেকির পাল্লা ভারী হইছে, আল্লাহ গেছে গা কেমনে কেমনে রোজা। যা আরেকটা অফার আছে তোর জন্য। বলে কি? বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন এক মাস রমজান, এমন একটা রাত তোরে দিয়ে দিলাম, লো আমল নামা পাল্লা ভারী কর, আমল করবি এক রাত, আমি আমল নামায় উঠাইয়া দেব 1000 মাসের চেয়েও বেশি সব। এই 1000 মাসের চেয়েও বেশি কত হয়? কত? 83 বছর। জোরে কর না, আরো জোরে কর। 83 বছর 4 মাস। ধন্যবাদ, আপনারা যে হিসাব করছেন, কিন্তু আজকে কানো ধরে যাইবেন, জিন্দিগিতে এই হিসাব আর করবো না। বলেন ইনশাআল্লাহ। কেন? বলে হিসাব করছি তো ঠকছি, হিসাব করছি তো। কেন? আরে আল্লাহ বলেন খাইর, 1000 মাসের চেয়েও দামি। আপনি 83 বছর 4 মাস লইয়া বয়া থাকেন, আমরা এটা নিতে রাজি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন নিবি কত, তা আমরা বলবো আল্লাহ আপনি বড় যত। হ্যাঁ, 1000 মাসের চেয়ে বেশি কত বলেন তো? চিৎকার করে আমার আল্লাহ বড় যত। বলেন, চিৎকার করে বলেন আমার আল্লাহ বড় যত। আমারও যদি জিজ্ঞেস করে তোরে কত দিলে চলবে, আমি বলবো আল্লাহ যা দিলে জান্নাতে ঢুকতে পারবো, আমার ওইটাই চলবো। কি বান্দা খবর কি? লাইলাতুল কদর আবার ইবাদত করছো? আল্লাহ ফেসবুকে ঢুকছিলাম, কোন সময় ফজর হয়ে গেছে টের পাই নাই। তো আরেকটা অফার, কিছু টাকা পয়সা লইয়া হজ উমরা এসব। মসজিদুল হারাম আছে একটা, নামাজ পড়বি 1 রাকাত, জামালপুর পড়লে যেখানে হয়তো সওয়াব যা, মসজিদুল হারামে পড়লে আমি ওখানে দিব 1 লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ। তো আসতে 1 লক্ষের দাম তোমার কাছে আসতে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এইভাবে সারা বছর অফার চলতেই থাকে। কিন্তু এটা আমার বয়ান করার মূল মাকসাদ না, আসল জায়গা হইল পাশে।
এই জায়গাটা একটু মনোযোগ সহ শোনা লাগবে। আসেনি মনোযোগ? কে কে ঘুমাইছেন একটু হাত ওঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই নি মনোযোগের অবস্থা। সুবহানাল্লাহ। না ঠিক আছে, মনোযোগ দেন, শোনেন। আচ্ছা বলেন তো, নেকির পাল্লায় গোটা বাংলাদেশটা যত ওজন হবে, কত ওজন, কত ট্রিলিয়ন টন হবে আল্লাহ মালুম। এই পরিমাণ নেকি যদি কারো নেকির পাল্লায় হয়, বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? সবাই বলেন তো, ভারী না হালকা? জোরে কন। এই পেস্টটা তো এখানে লাগছে, পেস এখানেই লাগছে, পেস ছুটাই আসে। বাংলাদেশ সমান নেকির পাল্লায় নেকি ভারী না হালকা? বলে না, এখনো বলার সময় হয় নাই। বলে কখন? বলে পাশের পাল্লার হিসাবটা আগে বইলা দেন। বলে পাশের পাল্লায় ভারত সমান গুনাহ। এইবার বলেন নেকির পাল্লা ভারী না হালকা? পোল্টি মারলেন কেন জায়গায়? একটু আগে না বললেন ভারী, এখন বলে হালকা। কি বোঝা গেল দোস্ত? খেয়াল করেন, কি বোঝা গেল? পাল্লা নেকি, নেকির পাল্লায় নেকি আপনি দিবেন, অবশ্যই দিবেন, কিন্তু তার চেয়ে বেশি খেয়াল করা দরকার গুনার পাল্লার দিকে। কারণ গুনার পাল্লা যদি হালকা হয়, নেকি অল্প হইলেও ভারী হয়ে যাবে। আল্লাহর টার্গেট বেশি আমল না, আলেমরা জানেন এটা। আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কি বলছেন? বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, না বলছেন কাসুরাত? আল্লাহ বলেন নাই আমল যার বেশি, আল্লাহ বলেছেন ভারী। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। কয় কেজি? বলেন নেকির পাল্লায় নেকি আছে কয় কেজি? বলেন তো এইবার ভারী না হালকা? বলার সময় এই তো বুঝা গেছেন, সাবাস। বলে পাশের পাল্লায় কি আছে? বলেন। বলে পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি, গুনাহ আছে। এখন বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? বাংলাদেশ সমান নেকি দিয়েও ভারী বানাইতে পারলেন না, অথচ 1 কেজি নেকি দিয়েই ভারী বানাইলেন। বোঝা গেল নেকির পাল্লা ভারী হওয়া হালকা হওয়া এটা নির্ভর করে গুনার পাল্লার উপর। কথা বুঝে আসছে? তাইলে আমাদের প্রধান টার্গেট কি হওয়া উচিত? দুইটা টার্গেট। বলেন আমার সাথে, টার্গেট কয়টা? বলেন গুনার পাল্লায় গুনাহ রাখবো না। জোরে কন, জোরে কন। বলেন গুনার পাল্লায় গুনাহ, গুনার পাল্লায় গুনাহ, গুনার পাল্লায় গুনাহ রাখবো না। রাখবো না 2 অর্থ। একটা হচ্ছে যা আছে ওগুলারে রাখবো না, আরেকটা হলো নতুন করে রাখবো না। তাহলে পিছনের গুনাহ মাফ করব, মাফ করাবো, পিছনের গুনাহ রাখবো না, পরিষ্কার করব, ভবিষ্যতে গুনাহ করব না। বলেন গুনাহ রাখবো না, গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গুনাহ রাখবো না, গুনাহ করব না। বলেন আবার বলেন, গুনাহ রাখবো না, গুনাহ করব না। হ্যাঁ, পদ্ধতি কি? পদ্ধতি কি? গুনাহ রাখবো না পদ্ধতি কি? গুনাহ করব না পদ্ধতি। চলেন আগে গুনাহ করব না পদ্ধতিটা একটু শুনি। মনোযোগ আছে? হ্যাঁ, দেখেন আমরা যখন গুনাহ করতে যাই না, অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন। দেখেন তিনি কে? বলেন তো, চিৎকার করে আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন না। জবাব সহি, কিন্তু আমরা এখানে আল্লাহ বলবো না। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে নামটা বলেছেন আমরা ওই নাম বলবো। বলেন আমার সাথে, রব্বে করিম। বলেন রব্বে করিম। আবার বলেন, সবাই বলেন একসাথে বলেন রব্বে করিম। তো বলেন ঠিক করে, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন। দেখেন তিনি কে? আবার বলেন তিনি কে? তিনি শুধু দেখেন না, তিনি তখন পেছন থেকে ডাকতে থাকেন। আমরা ছোটবেলায় দুষ্টামি করলে মা বাবা মুরব্বীরা ডাক দিতেন, না এই কেন করস, কেন করস। আল্লাহ রব্বে করিম ও বান্দাহকে ওইভাবে ডাকতে থাকেন। কি বলে ডাকেন তাও কোরআনে আসছে। সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াতগুলো দেখেন। আমরা গুনার দিকে আগালে বলেন আবার ঠিক করে, যিনি দেখেন তিনি কে? দেখেন আর কি করেন? ডাকতে থাকেন। বলেন না, বলেন না, বলেন না। দেখেন আর কি করেন? কি বলে ডাকেন? কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেলবে? আরে কার কাছে
কাছ থেকে কি পায়া তুমি তোমার করিম রব ভুলে গেলা। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। দেখেন এই ডাকটার ওজন কত, এটা এখনো আমরা বুঝতে পারি নাই। অনুভব হয়তো কিছুটা করছি, কিন্তু যদি অর্থটা পুরোপুরি জানতাম তাহলে এই ডাকের ওজনটা বুঝতাম। এই জন্য ছোট্ট করে আমরা একটু দুইটা শব্দের ব্যাখ্যা দিই, তাহলে ওজন বোঝা যাবে। দুইটা শব্দ বলেছি, বলেন একটা হচ্ছে রব আর একটা হচ্ছে, বলেন না রব। আর আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে এটা বুঝে। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন না, না চাইতে, এই চোখ চায়া পাইছি না না চায়া, কান চায়া পাইছি না না চায়া, জিহ্বা চায়া পাইছি না না চায়া। এ দোস্ত জোরে সোরে একবার বলেন তো, আমার শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছি? জোরে বলেন না। না চাইতে যিনি দিয়েছেন সেই মালিকের নাম না, শুধু করিম বলেন তার নাম। দেওয়ার পর এগুলোকে বাড়িয়েছেন, বাঁচিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন যেই মহান সত্তা, তাকে বলে রব, তাকে বলে। দুইটা মিলে কি হইল? আচ্ছা বাদ দেন, আমাকে বলেন তো একটু, এটা উদাহরণ দিলে ওইটা বুঝবেন আরো। আল্লাহ আর তার রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একটু বলেন তো, একজনের নাম বলেন, আরে জোরে বলেন। কে কে? আহারে মার কলিজায় যে কত দরদার মায়া, এটা দুনিয়া মা ছাড়া কেউ বুঝবে না। যখন মাহফিল শেষে বাসায় যেতাম, আম্মা যখন জীবিত ছিলেন, ঘরে ঢুকতাম, যায়া দেখতাম আহারে সব ঘুম, বাচ্চারা ঘুমায়, বউ ঘুমায়, ঘুমাবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সবাই ঘুম থাকলেও একজন মানুষকে যায়া সজাগ পেতাম, মা। কখনো নামাজে, কখনো যায় নামাজে, কখনো পায়চারি করতেছেন অস্থির, কখনো দোয়ায় মুনাজাতে। মাঝে মধ্যে আমি পেছন দিয়া যায় জড়ায় ধরে জিজ্ঞেস করতাম, মা আপনি ঘুমান না? তো আম্মা বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। এর নাম কি? বলেন না, এর নাম কি? আরে মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুড়ে খেতে পারবে না। মা ওই মানুষ, প্রচন্ড ক্ষুধা পেটে, এটা গোপন করে একটা অভিনয় করবেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, বাবা তোমরা খায়া নাও। আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন, সেই মানুষটার নাম কি? আর এর জন্যই তো উলামারা মা আর বাবার ক্ষেত্রে কিছু মাসআলা আলাদা করেছে। যেমন এক মাসআলা তো এমন, আল্লাহ তাআলা তৌফিক দেন দোস্ত, এই যে বিশাল আয়োজন, না এটা সরান, এটা বারবার পড়বে, রাখার দরকার কি? এটা এগুলো দিয়ে আমাদের জামা নষ্ট হয়। গাইমা এই রংটা আস্তে করে পিছনে ছাপ লেগে যায়, বাসায় গেলে জিজ্ঞেস করে কই গেছিলেন পিছনে, এই রং কি জন্য? বিপদের কারণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে বিশাল আয়োজন, আলহামদুলিল্লাহ আল আবরার রিসার্চ সেন্টার, আমাদের মুতওয়াল্লি সাহেব আছেন একজন, আমাদের মুফতি মনির ভাই, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, একদম ছোটবেলা থেকে যাকে জানি চিনি। আরেক স্নেহের ছোট ভাই মুফতি আলাউদ্দিন আছেন, আরো তরুণ অনেক আলেমরা আছেন, যারা অনেকে ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রাখে এবং মাদ্রাসার যে কোনো বিষয়ে পরামর্শ করে। মুফতি মিজান সাহেব হুজুর, তিনিও থাকতেন আজকে আমেরিকার। আচ্ছা আমি ছোট্ট করে একটা গল্প শোনাই আপনার ঘরে। অনেকক্ষণ তো কিচ্ছা কাহিনী শোনেন নাই, শুনবেন না একটা কিচ্ছা? খুব মজা লাগে না? কিচ্ছা না, একটা উদাহরণ। একসময় ঢাকা শহরে দেখতাম, জামালপুর ছিল কিনা আমি জানি না, কয়েকজন ভিক্ষুক দল বাইন্দা জামাতের সাথে ভিক্ষা করত।